পরিবার পরিজন ছেড়ে উন্নত ভবিষ্যতের আশায় মালয়েশিয়ার অ্যারোফোম ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যোগ দেন শতাধিক বাংলাদেশি কর্মী। তবে মালিকপক্ষের গাফিলতির কারণে সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃসহ বাস্তবতায়। টানা 4 মাস বেতন না পেয়ে দেশে থাকা পরিবার তো দূরে থাক, কর্মীদের নিজেদেরই 3 বেলা খাবার জোটানো কঠিন হয়ে পড়েছে। আমরা খুব সমস্যার ভিতরে আছি। বর্তমানে আমাদের ফ্যামিলি আছে, এখানে খাওয়া দাওয়ার খুব কষ্ট, কারেন্ট নাই, মূলত কোম্পানি আমাদের কোনো দেখাশোনাই করে না। আমরা এই অবস্থায় আছি। দুর্ভোগের শেষ এখানেই নয়। কর্মীদের অভিযোগ, 2 সপ্তাহের বেশি সময় ধরে মালিকপক্ষ ইচ্ছাকৃতভাবে তাদের থাকার স্থানের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রেখেছে। এ কারণে গরমের এই মৌসুমে মানবেতর দিন কাটছে তাদের। 1.5 মাস ধরে আমরা অলরেডি কাজ বন্ধ করে বসে রয়েছি, বেতন দেয় না। বর্তমানে কারেন্টের সমস্যা, কারেন্টও নাই, রুমের ভিতরে কারেন্ট ছাড়া আমরা অনেক কষ্টে জীবনযাপন করতেছি। শ্রমিকদের আরও অভিযোগ, গত প্রায় 2 বছর ধরেই অনিয়মিতভাবে বেতন দিচ্ছিল অ্যারোফোম ম্যানুফ্যাকচারিং মালিকপক্ষ। চরম অর্থ সংকটে সময়মতো ভিসাও নবায়ন করতে পারেননি অনেকে। ইতিমধ্যে বকেয়া বেতনসহ অন্যান্য আইনগত পাওনা আদায়ের আশায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। আমরা কিভাবে চলতেছি, কিভাবে ফিরতেছি, আমাদের ফ্যামিলি কিভাবে চলতেছে, এই বিষয়ে কোনো তদারকি করতেছে না। তো আমরা মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা দ্রুত এটা একটা নিষ্পত্তি চাই। আমাদেরকে 2.5 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। আমরা দীর্ঘ 1.5 মাস থেকে বসে আছি, আরও 2.5 মাস। তো আমাদের পক্ষে চলা অসম্ভব। অভিযোগের শুনানি শেষে মালয়েশিয়ার স্থানীয় শ্রম বিভাগ মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী 14 সেপ্টেম্বর নির্ধারণ করেছে। শ্রমিকদের প্রত্যাশা, বকেয়া বেতন পরিশোধ সহ তাদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স।